ছবি আর মিউজিক দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা একটা বার্থডে ব্লগ। তো পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে তুলে আমাকে উইশ করেছে। এই যে আমাকে ঘুম থেকে উঠাচ্ছে, আমি কিছুই জানি না, আবার ভিডিওটাকে অন করে রেখেছে আমার হাবি চকলেট দিয়ে। আমি চকলেট খেতে ভীষণই ভালোবাসি, সেই জন্য ফার্স্ট উইশটা এটা দিয়ে করেছে। রাত্রে একবার করেছিল, বাট সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে তুলে দিয়ে এটা বেশ ভালোই লেগেছে আমার আর কি। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভোর ভোর আমাকে ঘুম থেকে তুলে উইশ করেছে। আর সারাদিন দেখতে থাকো ব্লগটা কী কী হয়, জানিও না আমি কী হবে। যাই হোক, আমি একবার নিজেকে নিজে উইশ করে দিই হ্যাপি বার্থডে টু মি। এখন উঠবো, যাবো হচ্ছে পুজো দিতে মার সাথে। এখানে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য, শাড়ি টাড়ি পরে সকাল সকাল। বেশ ভালো লাগে, মনটা ভীষণ এরকমভাবে দিনটা শুরু করলে। যাই, অবশ্যই রোজ দেওয়া হয়, বাট সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিতে একটু ভালো লাগে, বিশেষ কোনো দিনে। তো সেটার জন্যই দেখো, আমার তো বেশ ভালো লাগছে, এই শাড়িটা দারুণ লাগছে, একদম নতুন। দেখো, পুজো দিতে যাওয়ার জন্য পারফেক্ট। মায়ের সাথে যাবো, মা অলরেডি রেডি হচ্ছে, হয়ে গেছি। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে। সকাল 1:30। মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে এলাম। দেখো, মন্দিরে তো আজকাল ফটো বা ভিডিও, সব ফটোটাও তুলেছি একটা দুটো, বাট ভিডিও তো করা যায় না ওইভাবে। পুজো দিতে গেছি, হয়তো নিয়মের বাইরে ওটা, তো ওটা আর ভ্লগে দেখাতে পারবো না। বাট মায়ের মূর্তির 2-4টে ফটো তুলেছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। এবার ড্রেসটা চেঞ্জ করবো, আর ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। বাট সকাল সকাল যখন পুজো দিয়ে আসলে মনটা ভীষণ ভালো লাগে। তো এখন বাজে হচ্ছে 10টা, আমরা পুজো দিয়ে চলে এসেছি। বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, বাস এইগুলো জাস্ট রিমুভ করা হয়নি। তো আমার খুব ভালো লাগে পুজো দিয়ে এসেছে, পুজো দেওয়ার টিপটা থাকবে অনেকক্ষণ। তো যাই হোক, আবারও একটা নতুন জিনিস পরে নিয়েছি, মানে জন্মদিন মানে আমার কাছে হচ্ছে 3-4টে নতুন পড়তে হবে সেদিন। যাই হোক, তোমরা কীভাবে কার জন্মদিন সেলিব্রেট করো তো সেটা জানিও। আর এবার যেহেতু বাড়িতে এসেছি, আমরা অনেকটা দূরে থাকি, তো বাড়িতে এসেছি, তো এবার আরও বেশি মজা, মানে যেহেতু সবাইকে একসাথে পাচ্ছি, মা বাবা ভাই বোন সবাইকে একসাথে পেয়েছি, তো সেই জন্য ওই জন্যই পুরোটা শেয়ার করছি আর কি। এই যে আমার মা এখানে রান্না করতে ব্যস্ত, তাও তাও এই যেখানে পায়েস হচ্ছে, আর এখানে হচ্ছে পাঁচ ভাজা হচ্ছে। এখানে পোলাও রান্না হচ্ছে, মাটন হচ্ছে। ভালো গন্ধ বেরোচ্ছে। মা এখানে মাটন রান্না করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী বলো তো, আমার জন্মদিন হচ্ছে, মা আমাকে দিয়ে টেস্ট করে, সব কিছু নিজে টেস্ট করে দেখে না, প্রথমে আমাকে দিয়ে খাইয়ে দেখাই যে কীরকম হয়েছে না হয়েছে। তো ওই জন্য আমি টেস্ট করে দেখলাম। 5 রকমের মিষ্টি, 5 রকমের ভাজা, এগুলো দেওয়ার নিয়ম। তো মা এবার লাঞ্চের জন্য সব রেডি করছে, সাজাচ্ছে। এখানে আশীর্বাদ পর্ব চলছে ধান দুব্বো দিয়ে। তো এটা আমার বেশ খুব ভালো লাগে, প্রত্যেক বছরই হয়। উপরে এবার যেহেতু সবাইকে একসাথে পেয়েছে, আগেই বললাম, আরও বেশি ভালো লাগছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ফটোগুলো যদি দেখতে চাও তাহলে সেটার জন্য বার্থডে ডায়েরি বলে আর একটা ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই দেখো। আর আশা করবো সবাই পাশে থাকবে। মেনুতে অনেক কিছু ছিল, বাট সেটা আর আমার বলা হয়নি, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো ভিডিও আর ফটোতে। মা অনেক কিছুই রান্না করেছে, কোনোটাই কেনা নয় এখানে। আর এখানে রয়েছে গিফট।